ঠিক এই হিল প্রথম আলো তারকা জরিপ অ্যাওয়ার্ডটা পাওয়ার 1 ঘন্টা পরেই আমার একজন ফ্যান আছে, ওর নাম রিফাত রাজ। সো ও আমার বাসার নিচে চলে আসছিল। আমার বাসা ধানমন্ডি, ওর বাসা সাভারে। ও পুরো টাইম প্রোগ্রাম যখন চলছিল চিন্ময়ীতে, তার বাইরে দাঁড়িয়ে ও দোয়া করছিল আমার জন্য। এবং যখন আসলে তোর কোনো লাইভ কোথাও তখন টেলিকাস্ট হয়নি, কিছু না, ফেসবুকের মাধ্যমে জানতে পারে। তাও অ্যাওয়ার্ড পাওয়ার মনে আধা ঘন্টা পরে ও জানতে পারে যে আমি পেয়েছি। ও সঙ্গে সঙ্গে ও বাসায় চলে আসে। সো ওর কাছে বেশি টাকা ছিল না। ও যতদূর আমার মনে পড়ে শুধু 2টা মিষ্টি কিনে নিয়ে এসেছিল। একটা নিজে আমাকে খাওয়াই দিবে, একটা আমি ওকে খাওয়াই দিতে পারি। সো এই জিনিসটা এতটা আমাকে, এটা আই থিঙ্ক যে কোনো কাউকে টাচ করবে। সো আমি ওকে ছোট করে কিছু বলছি না, যে ওর আসলে এই যে ভালোবাসাটা আমার প্রতি, ইজ এ স্টুডেন্ট, ওর আসলে এখন ইনকাম নেই, ওই জায়গা থেকে ও সাভার থেকে চলে আসছে, ওয়েট করছে আমার জন্য। ও চাইছে আমি অ্যাওয়ার্ডটা পাই। অ্যাওয়ার্ডটা পাওয়ার পর 2টা মিষ্টি নিয়ে আসছে, একটা আমাকে খাওয়াবে, একটা আমি যাতে ওকে খাওয়া দিতে পারি। দিস ওয়াজ সামথিং আমার কাছে মনে হচ্ছে, যে কারণে আমি আমার চোখে আই এম গেটিং অল ওয়াটার ইয়ে। তো দ্যাট রিয়েলি টাচড মি। এরকম অহরহ মোমেন্টস আমার সঙ্গে আমার ফ্যানদের হয়। আচ্ছা, একজন আর্টিস্টের জীবনে বোধহয় আর কি লাগে, একজন মানুষের জীবনেই বা কি লাগে, এত সুন্দর রিঅ্যাকশন। ইয়েস ইয়েস ইয়েস, মানে হয় কি, আমাদের কমেন্ট সেকশন এখন একটু অন্যরকম। কমেন্ট সেকশনে মানুষ একটু অন্যরকম কথা বলতে বেশি পছন্দ করে, কিন্তু আসলে বাস্তব জীবনটা কমপ্লিটলি আলাদা। বিকজ আমি তো 15 বছর ধরে দেখছি এটাকে, 12 বছর ধরে অনস্ক্রিন দেখছি। সো ইউজুয়ালি এই লাস্ট 1-2 ইয়ার্সের কমেন্ট সেকশন কেমন জানি একটু অন্যরকম হয়ে গেছে। বাট তার আগে আসলে কমেন্ট সেকশন যেরকমটা ছিল ওরকমটাই আসতো আসলে। সো আমার ফ্যান বেজের কাছ থেকে আমি সবসময় যে সাপোর্টটা পেয়েছি, ইট ইজ সামথিং দ্যাট কেপ্ট মি গোয়িং অল দ্য টাইম, এগেন অ্যান্ড এগেন। ওর কারণে আমার কাছে নেক্সট ইয়ার আবার আমার এই মঞ্চে আবার উঠতে হবে। গ্রেট।